দেখো খালি অবস্থা, দেখো কি বৃষ্টি কি বৃষ্টি। কালকে থেকে ওই সারাদিন হয়েছে, আজকে সকাল থেকে উঠে থেকে দেখছি এই এক নাগারে পড়েই যাচ্ছে, কম বেশি কিছু না। গুড মর্নিং ফ্রেন্ডস, আমি মৌমিতা, আমার চ্যানেল আর ক্রিস্টালে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা দিয়ে একটা নতুন ব্লগ শুরু করলাম। আজকে দুবার উঠেছি। একবার 7টার দিকে নাকের মধ্যে ধুঁয়ো ধুঁয়ো গন্ধ আসছে, উঠে তাড়াতাড়ি শাটার বন্ধ করলাম, তো মা বলছে অলরেডি ওরা ধুঁয়ো দিয়ে দিয়েছে। তারপরে আমি শাটার খুলেছি, তারপর হালকা হালকা আসে, তো ওইটার জন্য একবার ঘুম ভাঙলো। আবার 7:30টার সময় ঠিক মেয়ে বলছে মামন ডাইপার লিক করছে, হালকা একটু দেখছি লিক করেছে। তাড়াতাড়ি উঠে আবার ওকে চেঞ্জ করালো, করে তারপরে আবার একটু শুতে, তারপরে 9টার সময় মেয়ে উঠে পড়লো, আমিও উঠে পড়লাম। উঠে এই দুজনে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করলাম। কি অবস্থা! এখন কাজ করবো বলতে ঘর দোর ঝাড় দেবো, বিছানা গুছাবো আর সমস্ত কাপড় চোপড়ের ব্যবস্থা করবো। মেয়েরগুলো তো ঘরে দেওয়া হয়েছিল, এখন জল টল ভরবে বলে প্লাস্টিকটা দিয়ে এইখানে আবার দিয়েছি। দেখি এগুলোকে ঘরে দিতে হবে। আর এই যে ঘরের এই অবস্থা, সব ওইখান থেকে নিয়ে এই যে এখানেও আছে সব। এটা তুলে দেবো, এটা তো আজ 2 দিন ধরে ঝুলছে, এটা তুলে রাখবো, তারপরে রোদ উঠলে দেখবো। এগুলো সব ব্যবস্থা করতে হবে। তো এইসবই এখন করবো বলে ব্লগটা শুরু করি। কী অবস্থা বাজে একদম। ঠিক আছে, ঘর দোর গুছিয়ে তারপরে ফিরে আসছি। 11:05। কাপড় চোপড়গুলোকে সব তুলে আগে বাইরে দিয়েছি, দিয়ে বিছানা গুছালাম, সমস্ত এগুলোকে ডাস্টিং করব, তারপর আবার দেব। বিছানা গুছিয়ে সমস্ত এগুলোকে ডাস্টিং করে তুললাম, তুলে এবারে ঘর ঝাড় দেবো, মাথায় তেল দিলাম, দিয়ে তারপরে আবার ছত্রিগুলো মুছে তারপরে ঘরে দেবো, নাহলে না ডাস্টিং করতে অসুবিধা হয়। এই জন্য কাপড়গুলো দিয়ে আগে বিছানাটা গুছিয়ে নিলাম। এবারে ঘরটা ঝাড় দিয়ে ডাস্টিং করে ওকে কাপড়গুলোকে ব্যাক করবো। আর আজকে ওকে শ্যাম্পু দেবো না, আজকে আমি তেল দিলাম, শ্যাম্পু করবো, কালকে ওকে করে দেবো। কি ব্যবসা গরম। ঠিক আছে, কাজটা সারি। হয়ে গেছে সব ঝাড়াঝুড়ি, মোছামুছি, ডাস্টিং। এই জলটা ছাঁকছি, ব্যাস। ও কাপড়গুলোকে এখন আবার ছত্রি মুছে ছত্রিতে দিতে হবে, কাজের শেষ নাই। আর সন্ধ্যাবেলা ফুটিয়ে রাখবো। দেখো 12:30, রান্নাবান্না হয়ে গেছে, এবার ঘর মোছা হবে, বাসন মাজা হবে। আমি গেছিলাম বাথরুমে, আর এইটাকে বেরিয়ে দেখছি একটা ঘর এঁকেছে, একটা দাদা আবার মাছ ধরছে ছিপ দিয়ে। আর ওইদিকে আবার সান, আর একটা ঘর, আর ওটা কি মা? ও এটা ট্রি এমনি না তো মা, এটা তো আইসক্রিম হয়ে গেছে। ও ট্রি করেছে ওটাকে গাছের ঘরের পাশে। দেখি ঘরটা, ওকে কালারিং দিয়ে গেছিলাম, ঘর বানিয়ে ট্রি বানাচ্ছে, ওর এখানে মাছ ধরছে। মানে আমি ওকে যা যা করে শিখাই ওগুলোকে মাথায় রাখে, তারপরে ওর মতন করে করে। এখন একটু যাবো ক্রিস্টিনাদের ঘরে ঘুরতে। ও কি বাচ্চা, হ্যাঁ বৃষ্টি হয়েই যাচ্ছে, সব কাপড় চোপড় দিয়ে দিলাম ঘরে, এই সব আবার মেলে দিয়েছি ছত্রি মুছে। ভালো লাগে না। ঠিক আছে, এখন আর আসছি না সামনে, একবারে স্নান টান করে ফিরে আসবো। 2টো বাজতে 5 মিনিট বাকি, অসুবিধা নেই, দেরি করে উঠেছে। হয়েছে ভাত মাদের, এই যে ডিম সেদ্ধ, এটা আমার ডিম ভাজা, এটা পটল ভাজা, এই যে ডাল, আর এটা কালকের পাঁপড় ওই মেলার। এই যে দুষ্টু খাবে। আমি এই স্নান করে এলাম, মাথা ঘষেছি আজকে, বললাম কালকে ওকে ঘষিয়ে দেবো। এখন একটু বৃষ্টিটা ঝরেছে। ঠিক আছে, বসি বাচ্চাটাকে খাওয়া। 6:30 বাজে। এই দুষ্টু আজকে 4:30-র সময় 3:30 ঘুমিয়ে 4:30 পটি পেয়েছে, উঠে পড়েছে। তারপরে ফ্রেশ করিয়ে দিলাম, খেলো, এখন ড্রয়িং করছে। কি আঁকছে এগুলো, ডোরেমন না কি আঁকছে বসে বসে। আর আমি এদিকে
দুপুরে ডিম ভেজেছিল, খেয়ে নিয়েছি। এখন আবার ফেটে রাখলাম, পরে ভাজবো গরম গরম। এখন পেটে ফুটে রেখে দিলাম। এদিকে ওর জল ফুটাচ্ছি, খাওয়ার হয়ে এসছে, বন্ধ করে দেবো। এই জলটা ফুটে গেলে আরেকটা জিনিস করবো, করে তারপর ওকে পড়াতে বসবো। কী করবো পরে শেয়ার করবো, যখন করবো তখন শেয়ার করবো। TW সুন্দর করে লেখো লাইনে, ELVE কি হয়? 12. Yes, আর 11 is ELEVEN 11 লেখো লেখো জলদি, বলে বলে লেখো, নালে মুখস্থ হবে না, বলে বলে লেখো। হাসতে দেয় এ কিটি না, পড়া হয়ে গেছে, এখন খেলছিল, ক্রিস্টিনা এসছে, বাজে এখন 8টা। আরে বাবা রে, বুড়ি দে না বালতিটা। কি দেবো? ওই বালতিটা দে। আমাকে তুমি বলো না, এখানে ঝামেলা চলছে। ক্রিস্টিনা এসে সব ভন্ডুস করে দিয়েছে, খেলা করছিল দিদার সঙ্গে। আমি এদিকে ভাজছি ডিমটা, এদিকে ভাজিটা গরম করে নিয়েছি, ভাজিটার মধ্যেই রাখবো একবারে। বানাচ্ছি লুচি, ফুলকো ফুলকো লুচি ফুলেছে। অনেক দিন ধরে ইচ্ছা ছিল বানাবো, হচ্ছিলই না, তাই আজকে বানালাম। মেয়ের জন্যই বানাচ্ছি, অনেক দিন ধরে হচ্ছে মেয়ের জন্য বানাবো, হচ্ছিলই না সময়। আজকে বানালাম, একটু ময়দাও ছিল, তাই একটু বানালাম, বেশি না, অল্প কটাই বানালাম, ট্রাই করলাম, কারণ এর আগে কোনো সময় বানাইনি, তাই অল্প কটাই বানিয়ে ট্রাই করলাম। এবারে বানাবো। আমার হাজব্যান্ডও খুব ভালোবাসে, কিন্তু আমি পারতাম না, তোর মেয়ের জন্য সময় হতো না বলে আর বানাতাম না, কারণ আমিও ঠিকঠাক পারতাম না, মেয়ের জন্য করে সময় হয় না, হতো না। তো এবার আস্তে আস্তে বানিয়ে বানিয়ে প্র্যাকটিস হয়ে যাবে। এটা ফার্স্ট হলো, এর আগে মানে একবার বানিয়েছিলাম বহু বছর আগে, এটা মানে সেকেন্ড টাইম, বহু বছর আগে। তারপরে এবার আস্তে আস্তে বানাবো, তাহলে প্র্যাকটিস হয়ে যাবে, পারফেক্ট চলে আসবে, তাহলে বর আসলে বানিয়ে খাওয়াতে হবে। ঠিক আছে, আর 2-4টা আছে, ভেজে নিই। হয়ে গেছে, এবার এই যে ডাল ঠালগুলো গরম করছি, এই বাসনগুলো মাজবো, তারপরে ঘরটা ঝাড় দেবো, হয়ে যাবে। ক্রিস্টিনা চলে গেল, খেলনাগুলো সব তুললাম, তুলে এবার ঘর ঝাড় দিচ্ছি। তরকারিপাতি সব গরম হয়ে গেছে। এখানে মনে হয় তুই ঘষেছিস না বাবু, কালার? হ্যাঁ, বদমাস, সেখানে অরেঞ্জ কালার ঘষেছে, তারপরে ঘরটা ঝাড় দিচ্ছি, দিয়ে করব, বাসনটা মাজবো, হয়ে যাবে। কিছু বানানো না সময়ের ঝামেলা, ওই জন্য আরও আমরা বানাতে পারতাম না। আমার স্বামী থাকতে সময় নষ্ট হতো, বাচ্চা নিয়ে আমরা পেরে উঠতাম না, আর আমি খুব একটা ভালো পারিও না, ওই জন্য আস্তে আস্তে প্র্যাকটিস করি, ঠিক হয়ে যাবে। বিরিয়ানিও, তাই কথা কম, বিরিয়ানিও প্রথমে পারতাম না, এখন একদম প্রো হয়ে গেছি, ঠিক সেরকম বানাতে বানাতে প্রো হয়ে যাব। একটু ছিল, তাই ভাবলাম বানাই। ঠিক আছে, ঘরটা ঝাড় দিয়ে নি, এটাকে এখানে বসিয়ে রেখেছি, একদম নড়বি না বলে দিলাম, চুপ করে বস। মুছে নি একটু টেবিলটা, একটু গ্যাসটা মুছে নিয়ে দাও, ছিটা ছিটা হয়েছে। তারপরে বাসনগুলো মাজবো। Yes.
নটা পাঁচে গিয়ে সব শেষ হলো, এবার একটু বসছি, তারপর খাওয়া দাওয়া করবো। যাচ্ছি, তারপর খাওয়া দাওয়া। তো 10:30 বাজে, খাওয়া দাওয়া অনেকক্ষণ আগে শেষ হয়ে গেছে। ওটা ওই কড়াইয়ে তেলটা, লুচির তেলটা, আর নিচের ইয়েতে লুচি আছে কটা। এইটা 3টে লুচি খেয়ে নিয়েছে, এত ভালো লেগেছে ওর। ভাত খায়নি, শুধু লুচি খেয়েছে। 8খানা বানিয়েছিলাম, আমরা কেউ খাইনি, ওই শুধু 3টে খেয়েছে, আর বাকি 5টা আছে। মানে 70% হয়েছে, আর 30% পরের বার আশা করি ঠিক হয়ে যাবে। 70% একদম হয়েছে। ও তো 3টে খেয়ে নিল। যাক বাবা, বাচ্চা আমার খেয়েছে যে, তাই না? কত ভালোবাসে রুটি, পরোটা, লুচি, এগুলো খুব ভালোবাসে, এই জাতীয়। বাবার মতন, বাবা এগুলো ভালোবাসে। ও মারা চলে গেছে, আমার কাপড় চোপড় তোলা হয়ে গেছে, এবার এডিটিংটা কমপ্লিট করবো। আর আজকে তো তাড়াতাড়ি উঠি, আশা করি তাড়াতাড়ি ঘুমাবো। আর কি, আর কিছু না, ফ্রেশ করাবো। ব্লগটাকে আজকে এখানে শেষ করছি। আগামীকাল আসছে একটা নতুন ব্লগ নিয়ে, একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে, তোমরা দেখো। আজকের মতন এখানেই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। গুড নাইট।